সম্প্রতি তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচনা উঠেছে উদ্ধার হওয়া মরদেহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীর। অভিযোগ রয়েছে গত 22 জুন আশুলিয়া ঘাটে পুলিশের ধাওয়া খেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। অন্যদিকে পুলিশ বলছে ধাওয়া দিয়ে মৃত্যুর এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কি ঘটেছিল সেদিন তুরাগের বুকে? তুরাগ নদীর শান্ত জল, কিন্তু এই জলের নিচেই যেন লুকিয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়। সম্প্রতি এই নদীর বিভিন্ন স্থান থেকে একে একে উদ্ধার হয় 3টি মরদেহ, আর এরপরই দানা বাঁধে রহস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা কল্পনা ও গুঞ্জন। ঘটনার সূত্রপাত গত 22 জুন। দলের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ বেড়িবাঁধ এলাকায় জড়ো হয় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের 60 থেকে 65 জন নেতাকর্মী। নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল মেম্বার। মিছিল শেষে সড়ক পথে পুলিশের কড়া নজরদারি থাকায় সেফ এক্সিট বা নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা বেছে নেয় নদীপথ, ওঠেন একটি ট্রলারে। তবে তাদের এই গোপন যাত্রার খবর আগে থেকেই পৌঁছে যায় পুলিশের কাছে। ট্রলারটি আশুলিয়া ঘাটের কাছাকাছি আসতেই শুরু হয় নাটকীয়তা। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রলার ঘাটে ভেড়া মাত্রই পুলিশ সতর্ক অবস্থান নেয়। এ সময় আওয়ামী সন্ত্রাসীদের কেউ কেউ কৌশলে ঝাঁপ দেয় নদীতে, আবার কেউ অন্যভাবে পালিয়ে যায়। আমি দেখলাম যে পুলিশ দৌড়াদৌড়ি করলো। কিছুক্ষণ পরে দেখলাম 2-3 জন তাদের সঙ্গে আরো আছে। এখন তারা আসামি কিনা আমি সঠিক বলতে পারবো না। এই জায়গায় দৌড়ান দিছে, মানে ওরা নৌকায় বসে আসছিল। পরে পুলিশ আসার পর লাফ দিছে, ওরা সাঁতার পারে না কয়েকজন। পরে আর 2 দিন পরে লাশ পাওয়া গেছে একজনের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায় বলে জানায় স্থানীয়রা। বিশেষ করে যা শুনলাম 2টার কাছে মানে রাইফেলও পাইছিল। তবে পুলিশের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছ থেকে কোনো কিছুই উদ্ধার করা হয়নি বলে জানায় আশুলিয়া থানা। এদের সাথে কি কোনো কিছু উদ্ধার ছিল? না, উদ্ধার ছিল না, কোনো উদ্ধার ছিল না। আশুলিয়া থানা পুলিশের মতে তাদের ধাওয়া দিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। মিছিলের সময় ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল মেম্বার সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। 7 জন গ্রেপ্তার ছিল। 7 জন। এটা কি আপনার মিছিল থেকে ধরেছিলেন? মিছিল থেকে। এই মিছিলের স্পটটা কোন জায়গাতে ছিল ভাই, এটা যদি একটু বলতেন। 5 আগস্টের পর নিজেদের ভুল স্বীকার না করে দেশে নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে তুরাগ নদীতে, রয়েছে এমন অভিযোগ। পরে অপরাধ ঢাকতে নতুন ষড়যন্ত্রের ফন্দি এঁটেছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক পদক্ষেপে ভেস্তে যায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সকল ষড়যন্ত্র। বাংলা এডিশন, ঢাকা।